এবারের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, পুরুষ, শিক্ষার্থী, যুব ও কিশোর সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় আস্থা ও বিশ্বাস রাখতে চায় যে অতীতের বিচারহীনতার সংস্কৃতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা বর্তমান সরকারের আমলেও চলমান থাকবে। সংখ্যালঘু সম্প্রদায়ের আর একটি লোককেও দেশ থেকে বাধ্য হতে হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংগঠিত মানবতা বিরোধী ঘটনাসমূহের ক্ষেত্রে জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হবার সংবাদ বাংলার আপামর জনগণকে আশ্বস্ত করেছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের মাননীয় মহাসচিব মিস্টার আন্তোনিও গুতেরেসের কাছে আমাদের আকুল আবেদন, শেখ হাসিনা পতন পরবর্তী সংখ্যালঘুদের টার্গেট করে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনাবলীর পাশাপাশি 1990-এর অক্টোবর থেকে 2001 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর 2021 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাবলীর নির্মূহ ও নিরপেক্ষ তদন্ত করা হোক, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরূপিত করা হোক। সংখ্যালঘুদের উপর অব্যাহত সহিংস ঘটনাবলী রাষ্ট্রীয়, রাজনৈতিক না সাম্প্রদায়িক। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উপর আমরা সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জোর গুরুত্ব আরোপ করছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এই ব্যাপারে জাতিসংঘের মহামান্য সেক্রেটারি জেনারেলের কাছে উদাত্ত আহ্বান জানাই। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2001 থেকে 2006 সালের সাম্প্রদায়িক সহিংসতার তথ্যানুসন্ধানে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় 2009 সালে শাহাবুদ্দিন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিটি 2011 সালে পূর্বতন সরকারের কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট পেশ করলেও তা আদৌ আলোর মুখ দেখেনি, সুপারিশ বাস্তবায়ন দূরের কথা। 2013 সালের পর থেকে 2021 সালের পূর্ব পর্যন্ত যেসব সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তারও কোনো বিচার হয়নি। 2021 সালের দুর্গাপূজার সময়কালে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বিচার বিভাগীয় তদন্ত শুরুর পরপরই তৎকালীন অ্যাটর্নি জেনারেলের সুপ্রিম কোর্টের চেম্বার জজের কাছে আবেদন দায়েরের সাথে সাথে তা স্থগিত হয়ে যায়। আমরা মনে করি এবং স্থির বিশ্বাস বিগত 4 দশক ধরে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে যেসব সাম্প্রদায়িক ঘটনাবলী ঘটেছে তাও মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি দেশের ক্রমাবনতিশীল আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে আমাদের গৌরবোজ্জ্বল সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এছাড়া আমরা গভীর ক্ষোভ উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ডাগার যাত্রাবাড়ি ও মিরপুর থানায় 2টি হত্যা মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে 19 জুলাই আনুমানিক বেলা 1:45 থেকে 2টার দিকে, অথচ এই সময়ে তিনি ছিলেন কলকাতায়। ওই দিন বেলা আনুমানিক 11টা বা 11:30টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ইউএস বাংলার ফ্লাইটে টাটা মেডিকেল সেন্টারে চেকআপের নিমিত্তে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আর মিরপুর থানার মামলায় কথিত ঘটনা সংঘটনের দিন 5 আগস্ট তিনি ছিলেন চট্টগ্রামে তার নিজ বাসভবনে। এ থেকে সুস্পষ্ট যে তাকে অহেতুক হয়রানি ও তার কণ্ঠরোধের নিমিত্তে
এ দুটো মামলায় পরিকল্পিতভাবে তাকে যুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধেও এ জাতীয় মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসব গায়েবী মিথ্যা মামলা থেকে তাদের নাম অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবতা বিরোধী সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলীর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী 21শে সেপ্টেম্বর 2024 শনিবার বিকেল 4টায় ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আশা করি আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন।